কে তোমাকে বলেছে যে তোমার ইজ্জত বিক্রি করে দিয়ে তোমাকে সার্টিফিকেট অর্জন করতে হবে? আর এই মেয়েদের পিতা মাতা তো মনে হয় বেঁচে নাই। কিভাবে কিভাবে আপনি আপনার মেয়ের সম্ভ্রমটাকে হুমকির মুখে ফেলতে পারেন? আপনি মেয়েকে পড়াবেন, অবশ্যই শিক্ষা দিবেন, উচ্চ শিক্ষা দিবেন। কোথায় শিক্ষা দিবেন? যেখানে মেয়ে ছাড়া অন্য কোনো ছেলে নাই। কোথায় চাকরি করবে? যেখানে মেয়ে ছাড়া অন্য কোনো এমপ্লয় নাই, কোনো ছেলে নাই, সব মেয়ে। কে বলেছে মেয়েরা চাকরি করতে পারবে না? কে বলেছে মেয়েরা পড়াশোনা করতে পারবে না? সবই পারবে তারা। পরিবেশ নিশ্চিত করেন আগে। আপনি বাঘ আর মহিষকে এক ঘাটে নিয়ে চলে আসবেন, এরপরে ঝামেলা হলে বলবেন যে বাঘের দোষ। সুবহানাল্লাহ। পরিবেশ নিশ্চিত করতে হবে আগে। প্রত্যেকটা সেক্টর নষ্ট করে ফেলছে ফ্রি মিক্সিং। এবং আমি শুনেছি আপনাদের এই মাহফিলেও নাকি ফ্রি মিক্সিং হচ্ছে। একটা মাহফিল, দিনই পরিবেশ, এখানে ছেলে মেয়ের ফ্রি মিক্সিং কেন? আপনি একজন মহিলা, আপনার জন্য মাহরাম ছাড়া গায়রে মাহরামের সামনে বেপর্দায় যাওয়া জায়েজ নাই, এটা আল্লাহ বলেছেন। আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি? সোজা কথা হচ্ছে, আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি? আল্লাহ পাক কেন বলেছেন প্রশ্ন করার দরকার নেই তো আপনার। আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি জানেন। আল্লাহ পাক ভালো বলেছেন, তাই বলেছেন। আল্লাহ পাক ভালো চেয়েছেন আমার, তাই বলেছেন। আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন, আমি কি প্রশ্ন করবো নাকি কেন নামাজ পড়তে বললেন? আল্লাহ পাক বলেছেন যাকাত দিতে, আমি কি প্রশ্ন করবো কেন যাকাত দিতে বললেন? আপনি কেন প্রশ্ন করবেন আল্লাহকে? আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করার সময় কি আপনার পারমিশন নিয়েছিলেন? আপনাকে যে আল্লাহ পাক এই যে ভ্রূণ থেকে, শুক্রাণু ডিম্বাণু থেকে, একটা শুক্রাণু, যে একটা ডিম্বাণু XXXY, এখান থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কি আপনাকে পারমিশন নিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আপনার রিজিক দিয়েছেন, সন্তান দিয়েছেন, পরিবার দিয়েছেন, শ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, আত্মা দিয়েছেন, জীবন মৃত্যুর মালিক আপনার পারমিশন নিয়ে করেছেন আল্লাহ পাক। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন, আপনি কেন চ্যালেঞ্জ করবেন তাকে? এখন আপনি কেন তাকে চ্যালেঞ্জ করবেন? আপনি চোখ বন্ধ করে কোরআন সুন্নাহ মানবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে বাচ্চাকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন কি কারণে জবাই করব? কেন নিষ্পাপ একটা বাচ্চাকে জবাই করব? কি যুক্তি এর পিছনে? এর পিছনে বিজ্ঞান কি, লজিক কি? প্রশ্ন করেছেন? বলা হচ্ছে তোমার স্ত্রী এবং সন্তানকে ওই মরুভূমিতে রেখে আসো, মক্কায়, যেখানে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন কেন রেখে আসবো আল্লাহ? কি জন্য রেখে আসবো? এটা অযৌক্তিক, এটা আনসাইন্টিফিক, এগুলো কথা বলেছিলেন। এখন আপনারা কি বুঝতে পারছেন না কি কারণে আল্লাহ পাক তার স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে এসেছেন? এই যে হাজার হাজার বছর ধরে হজ হচ্ছে, উমরা হচ্ছে, তাওয়াফ হচ্ছে, সাই হচ্ছে, হচ্ছে না? এগুলো কার সাথে সম্পৃক্ত? এগুলো কার স্মৃতির সাথে সম্পৃক্ত? যদি ওইখানে সেই সময় আল্লাহ পাক তাকে না পাঠাতেন, আজকে কি বিশ্ববাসী এটা পেত? ওই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আরবের মানুষরা কি ইসলাম পেত? এবং সে আরব থেকে পুরো বিশ্বে ইসলাম কি ছড়িয়ে পড়তো? আল্লাহ পাকের জ্ঞানের সাথে আপনি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন? আমি বুঝতে পারছি না। তো আসুন, নারীর এই যে অবমাননা, এখান থেকে আমাদের মা বোনদেরকে বাঁচান। কিভাবে বাঁচাবেন? আপনার ছোট্ট একটা মেয়ে আছে মনে করেন, এই মেয়েটা এখন জেদ করছে কি যে আমি আগুনে লাফ দিব বা আমি ছাদ থেকে নিচে লাফ দিব। ও বোঝে না নিচে লাফ দিলে কি হবে। এখন সে জেদ করছে, হাত টানাটানি করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ো। আপনি এখন পিতা, আপনি তাকে খুব ভালোবাসেন। এখন এই ভালোবাসার তাড়নায় কি আপনি বলবেন মা আমি তোমাকে অনেক ভালোবাসি, যাও আগুনে লাফ দাও? বলবেন? মা আমি তোমাকে অনেক ভালোবাসি, দাও ছাদ থেকে লাফ দাও, আমি তোমার সাথে আছি, বলবেন? তাহলে আমাদের চোখের সামনে আমাদের মা বোনরা যে বেপরদায় নগ্ন হয়ে ঘুরছে, জাহান্নামের দিকে লাফ দিচ্ছে, কোনোদিন তো হাত ধরে টেনে বাঁচাচ্ছেন না। আপনি খুব ভালোবাসেন তাকে, আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন, আপনার মেয়েকে আপনি অনেক ভালোবাসেন, বোনকে অনেক ভালোবাসেন, এই কারণেই তাদেরকে আপনি বেপরদায় চলতে দিচ্ছেন। এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ হলো? আপনার ছোট্ট মেয়ে যদি বলতো বাবা আমি আগুনে লাফ দিব, আপনি একটা থাপ্পড় মেরে হলে বলতেন সর এখান থেকে, বলতেন না? এটা ভালোবাসার নিদর্শন ছিল। কখনো কখনো ভালোবাসার মানুষদেরকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে হলে একটু কঠোর হতে হয়।